হ্যালো স্টুডেন্টস, ওয়েলকাম টু জব এক্সাম সেট। চ্যানেলটিতে নতুন হলে চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে বেল আইকনটি বাজিয়ে দিও। আজকের এই প্র্যাকটিস সেটে আরপিএফ কনস্টেবলের 2025 সালের মার্চ মাসের 6 তারিখের প্রথম শিফট, দ্বিতীয় শিফট, তৃতীয় শিফট অ্যানালাইসিস করা হলো। কোন শিফট থেকে কোন অধ্যায় থেকে তোমার বেশি প্রশ্ন এসছে সমস্ত ডিসকাশন করা হয়েছে। তোমরা যারা যারা আমার পিডিএফটা নিয়েছো, তোমরা যারা যারা 100% সলভ করেছো পিডিএফটা, আমি গ্যারেন্টি সহকারে বলছি 2 তারিখ থেকে 6 তারিখ পর্যন্ত যে এক্সামগুলো হলো প্রত্যেকটা শিফটে কিন্তু আমার পিডিএফ থেকে 40 থেকে 45টা করে প্রশ্ন কিন্তু কমন এসেছে। যদি বিশ্বাস না হয়, যে সমস্ত প্রশ্নগুলো আমি অ্যানালাইসিস করলাম প্রত্যেকটা প্রশ্ন তোমরা খোঁজো, দেখো পিডিএফে পেয়ে যাবে। যারা পিডিএফটা নাও নি, যদি নিতে চাও এই নাম্বারে যোগাযোগ করো। প্রথম প্রশ্ন, ভারতীয় সংবিধানের 37 অনুচ্ছেদে কী বলা হয়েছে? মৌলিক কর্তব্য, মৌলিক অধিকার সম্পর্কে, নির্দেশমূলক নীতি প্রয়োগ না ভোটাধিকার সম্পর্কে? আজকের এই প্র্যাকটিস সেটে আরপিএফ কনস্টেবলের মার্চ মাসের 6 তারিখের প্রথম শিফট, দ্বিতীয় শিফট এবং তৃতীয় শিফটের সমস্ত জিকেজিএস আলোচনা করা হলো। একদম অ্যাকুরেট জিকেজিএস। তোমরা যারা যারা এক্সামটা এখনও দাওনি, তোমরা প্রত্যেকটা প্রশ্ন শুরু থেকে শেষ পর্যন্ত দেখবে, কারণ এই প্রশ্নগুলো তোমাদের আবার রিপিট হতে পারে। আর কোন কোন প্রশ্ন রিপিট হয়েছে, কোন কোন টপিক থেকে প্রশ্ন এসেছে সব বলবো। তো অবশ্যই তোমরা ভিডিওটা শুরু থেকে শেষ পর্যন্ত দেখতে থাকো। তো এই প্রশ্নের সঠিক উত্তরটা হবে অপশন 3, নির্দেশমূলক নীতি প্রয়োগ। নেক্সট প্রশ্ন, কর্ণাটক সঙ্গীতের 3 মূর্তি কাকে বলা হয়? শশাঙ্ক, ইলিয়াস, ত্যাগরাজ, মুথুস্বামী ও সাইমা, ভাস, কালিদাস ও ইলিয়াস, বানভট্ট ও জয়দেব। বলো অ্যান্সারটা কী হবে? আজকের 6 তারিখের শিবপুরতে ব্যাংক থেকে 4টা কারেন্ট অ্যাফেয়ার্স এসেছে। তো ব্যাংকের কারেন্ট অ্যাফেয়ার্সগুলো তোমরা ভালো করে দেখবে। 2 তারিখ থেকে 6 তারিখ পর্যন্ত যত দেখা গেলো ব্যাংকের থেকে কারেন্ট অ্যাফেয়ার্স কিন্তু প্রত্যেকটা শিফটে তোমাদের এসেছে, ঠিক আছে? তো কর্ণাটক সঙ্গীতের 3 মূর্তি কাকে বলা হয়? সঠিক উত্তরটা হবে অপশন 2, ত্যাগরাজ, মুথুস্বামী ও সাইমা। নেক্সট প্রশ্ন, সবুজ বিপ্লবের সময় ভারতের প্রধানমন্ত্রী কে ছিলেন? মহাত্মা গান্ধী, ইন্দিরা গান্ধী, লাল বাহাদুর শাস্ত্রী না জওহরলাল নেহরু? দেখো, তোমাদেরকে আমি প্রত্যেকটা শিফটে বা প্রত্যেকটা প্র্যাকটিস সেটে আলোচনা করার সময় আগে বলেছিলাম প্রিভিয়াসে, যে বিপ্লব সংক্রান্ত টপিক থেকে তোমাদের কিন্তু প্রশ্ন আসবেই আসবে। আর এই যে প্রশ্নগুলো তোমরা দেখছো প্রত্যেকটা প্রশ্ন আমার পিডিএফ এবং ভিডিওতে করানো আছে। তো সবুজ বিপ্লবের সময় ভারতের প্রধানমন্ত্রী কে ছিলেন? সঠিক উত্তরটা হবে অপশন 3, লাল বাহাদুর শাস্ত্রী। নেক্সট প্রশ্ন, ভিটামিন কত সালে আবিষ্কৃত হয়? 1920 সালে, 1922 সালে, 1912 সালে, 1932 সালে? প্রত্যেকটা প্রিভিয়াসের প্র্যাকটিস সেটা আমি বারবার বলেছিলাম ভিটামিন সংক্রান্ত টপিক থেকে তোমাদের প্রশ্ন আসবে। দেখো, ভিটামিন সংক্রান্ত টপিক থেকে কিন্তু আজকে 2-3টে প্রশ্ন এসেছে। তো ভিটামিন কত সালে আবিষ্কৃত হয়? এই প্রশ্নের সঠিক উত্তরটা হবে অপশন 3, 1912 সালে। নেক্সট গুরুত্বপূর্ণ ইনফরমেশন, তোমরা যারা যারা 2025 সালের আরপিএফ কনস্টেবল পরীক্ষার জন্য প্রিপারেশন নিচ্ছ, তোমরা সর্বপ্রথম আরপিএফ কনস্টেবলের প্রিভিয়াসের 20 বছরের জিকেজিএস এবং অল এক্সামের প্রিভিয়াসের 20 বছরের জিকেজিএস সলভ করে নাও। 100% একদম 50-এ 50টাই জিকেজিএস তোমরা কমন পাবে। তো আমি আরপিএফ কনস্টেবল এবং অল এক্সামের প্রিভিয়াসের 20 বছরের একটা পিডিএফ কপি বানিয়েছি। এই পিডিএফটা তুমি যদি সলভ করে নাও, আমি 100% বলছি জিকেজিএসে তুমি ফুল স্কোর করবে। কারণ 2 তারিখ থেকে 6 তারিখ পর্যন্ত প্রত্যেকটা শিফট থেকে আমার 40 থেকে 42টা করে প্রশ্ন কিন্তু কমন এসেছে এই পিডিএফ থেকে। পিডিএফটা যদি নিতে চাও এই নাম্বারে তোমরা যোগাযোগ করো। আর চ্যানেলটিতে নতুন হলে অবশ্যই সাবস্ক্রাইব করে বেল আইকনটি বাজিয়ে দিও। প্রিভিয়াসের প্রশ্নপত্র কেন বলছি? কারণ হচ্ছে তোমাদের 2 তারিখ থেকে 18 তারিখ পর্যন্ত এক্সাম চলবে, প্রত্যেক দিন 3টে করে শিফট, 54টা প্রশ্নপত্র। এই সিলেবাসের মধ্যে 54টা প্রশ্নপত্র বানানো অসম্ভব। তাই প্রিভিয়াস তুমি যদি কমপ্লিট করো, আমি 100% গ্যারান্টি বলছি তুমি যে কোনো এক্সাম আরআরবি তত্ত্বাবধানে ক্র্যাক করবে। নেক্সট প্রশ্ন, শিবাজি কোন বংশের শাসক ছিলেন? পাঞ্জাবি, গুজরাটি, দ্রাবিড় না মারাঠা? তো এই প্রশ্নের সঠিক উত্তরটা হবে অপশন 4, মারাঠা। নেক্সট প্রশ্ন, প্রেমা খান্ডু অরুণাচল প্রদেশের মুখ্যমন্ত্রী হিসেবে কবে শপথ গ্রহণ করলেন? 12 জুলাই 2024, 13 জুন 2024, 15 জুলাই 2024, 10 জুলাই 2024? এই প্রশ্নের সঠিক উত্তরটা হয়ে যাবে অপশন 2, 13 জুন 2024। নেক্সট প্রশ্ন, অনুচ্ছেদ 356 কিসের সাথে সম্পর্কিত? প্রধানমন্ত্রী শাসন, রাষ্ট্রপতি শাসন, মুখ্যমন্ত্রী শাসন না কেন্দ্রীয় শাসন? প্রত্যেকটা প্রশ্ন তোমাদের সংবিধানের একদম আমার পিডিএফে আছে। একদম বারবার করে বলছি, তোমরা যারা এখনও এক্সামটা দাওনি পিডিএফ নিয়েছো, তোমরা পিডিএফটা ঠিকঠাক কভার করো। 40 থেকে 42টা অ্যান্সার দিয়ে আসবে, ঠিক আছে?
তো অনুচ্ছেদ 356 কিসের সাথে সম্পর্কিত? তার আগে একটা কথা বলি, ব্যাংকের কারেন্ট অ্যাফেয়ার্সগুলো তোমরা ভালো করে দেখেছো, কারণ আজকে 4টা প্রশ্ন এসছে ব্যাংক থেকে। 2 তারিখ থেকে 6 তারিখ পর্যন্ত যে এক্সামগুলো হলো প্রত্যেক দিন ব্যাংক থেকে একটা করে কারেন্ট অ্যাফেয়ার্স কিন্তু তোমাদের এসেছে। তো এই প্রশ্নের সঠিক উত্তরটা হবে অপশন 2, রাষ্ট্রপতি শাসন। নেক্সট প্রশ্ন, পণ্ডিত বিশ্বমোহন ভট্ট কোন বাদ্যযন্ত্রের সঙ্গে যুক্ত? বীণা, বেহালা, তবলা না সরোদ? প্রিভিয়াসের প্র্যাকটিস সেট আলোচনা করার সময় প্রত্যেকটা প্র্যাকটিস সেটে বারবার করে বলেছিলাম যে বাদ্যযন্ত্র সংক্রান্ত টপিক থেকে তোমাদের কিন্তু একটা প্রশ্ন আসবে, প্রত্যেকটা শিফটে এসে তোমাদের প্রশ্ন। তো এই প্রশ্নের সঠিক উত্তরটা হবে পণ্ডিত বিশ্বমোহন ভট্ট বীণা বাদ্যযন্ত্রের সঙ্গে যুক্ত। নেক্সট প্রশ্ন, 2011 সালের জনগণনা অনুসারে ভারতের পুরুষের সাক্ষরতার হার হলো 88.49%, 58.44%, 82.14%, 56.67%। দেখো আরেকটা কথা বলি, 2011 সালের জনগণনাটা এখনও যারা এক্সাম দাওনি ভালো করে দেখে নাও, কারণ 14 সাল এবং 18 সালের যে আরপিএফ কনস্টেবলের এক্সামটা হয়েছিল, 2011 সালের জনগণনা অনুসার থেকে 3টে 4টা করে প্রশ্ন এসেছিল। তো এবছর দেখো 6 তারিখে 2টো কি 3টে প্রশ্ন তোমাদের এসেছে জনগণনা থেকে, ঠিক আছে? জনগণনাটা ভালো করে তোমরা দেখে নিও এখনও যারা এক্সামটা দাওনি। তো 2011 সালের জনগণনা অনুসারে ভারতের পুরুষের সাক্ষরতার হার হলো অপশন 3, 82.14%। নেক্সট প্রশ্ন, 2011 সালের জনগণনার থিম কী ছিল? হামারি জনগণনা হামারা ভবিষ্যৎ, শিক্ষার অগ্রগতি, হামারা শিক্ষা হামারা নকরি, ব্যবসা বাণিজ্যের প্রসার। দেখো 2011 সালের জনগণনা থেকে বারবার বলছি তোমরা ভালো করে দেখে নিও, এই চ্যাপ্টার থেকে তোমাদের 2টো কি 3টে প্রত্যেকটা শিফটে প্রশ্ন এসেছে। তো 2011 সালের জনগণনা অনুসারে থিম কী ছিল? এই প্রশ্নের সঠিক উত্তরটা হবে অপশন 1, হামারি জনগণনা হামারা ভবিষ্যৎ। নেক্সট প্রশ্ন, 1976 সালের সংবিধান সংশোধনের আগে কি ছিল না? মৌলিক অধিকার, মৌলিক কর্তব্য, মৌলিক সংবিধান, বাণিজ্য ও শিক্ষানীতি। তো এই প্রশ্নের সঠিক উত্তরটা হবে অপশন 2, মৌলিক কর্তব্য। সংবিধানের সমস্ত প্রশ্নগুলো আমার পিডিএফে করা আছে, পিডিএফটা ভালো করে দেখে নিও তোমরা যারা যারা নিয়েছো। বারবার করে বলছি একদম পিডিএফে এগুলো একদম মোটা মোটা অক্ষরে লেখা আছে। নেক্সট প্রশ্ন, 2 তারিখ থেকে 6 তারিখ পর্যন্ত তোমাদের আরপিএফ কনস্টেবলের প্রত্যেকটা শিফটে কিন্তু উৎসব থেকে একটা করে প্রশ্ন দিয়েছে। আর আমি প্রিভিয়াসের প্রত্যেকটা প্র্যাকটিস সেট আলোচনা করার সময় তোমাদেরকে বারবার করে বলেছিলাম যে উৎসব সংক্রান্ত টপিক থেকে কিন্তু প্রত্যেকটা শিফটে প্রশ্ন আসবে তোমাদের। তাতে এনটিপিসি বলো, গ্রুপ ডি বলো, আরপিএফ কনস্টেবল বলো, যে কোনো এক্সাম বলো আরআরবি তত্ত্বাবধান, ঠিক আছে? দেখো উৎসব থেকে প্রশ্ন তোমাদের প্রত্যেকটা শিফটে এসেছে। তো তিলক রাষ্ট্রের একতার জন্য কোন উৎসব চালু করেছিলেন? দুর্গোৎসব, শিবাজী উৎসব, হোলি উৎসব না দিওয়ালি উৎসব? তো এই প্রশ্নের সঠিক উত্তরটা হবে অপশন 2, শিবাজী উৎসব। নেক্সট প্রশ্ন, পঞ্চবার্ষিকী ধারণা কোথা থেকে নেওয়া হচ্ছে? সোভিয়েত ইউনিয়ন, রাশিয়া, নেদারল্যান্ড না আয়ারল্যান্ড? দেখো পঞ্চবার্ষিকী সংক্রান্ত টপিক থেকে বলছিলাম একটা করে প্রশ্ন আসবে, ঠিক আছে? কোনো কোনো শিফটে 2টো করে প্রশ্ন এসছে পঞ্চবার্ষিকী থেকে এবছর আরপিএফ কনস্টেবলে, ঠিক আছে? তো পঞ্চবার্ষিকী টপিকটাও কিন্তু ভালো করে তোমরা দেখে যাবে। তো এই প্রশ্নের সঠিক উত্তরটা হবে অপশন 1, সোভিয়েত ইউনিয়ন। নেক্সট প্রশ্ন, আন্দামান নিকোবরকে কত ডিগ্রি চ্যানেল আলাদা করেছে? 17 ডিগ্রি চ্যানেল, 16 ডিগ্রি চ্যানেল, 10 ডিগ্রি চ্যানেল না 18 ডিগ্রি চ্যানেল? আমি বহুবার আলোচনা করেছি তোমাদের এনটিপিসি প্রিভিয়াসে এটা। তো এই প্রশ্নের সঠিক উত্তরটা হবে অর্থাৎ আন্দামান নিকোবর দ্বীপপুঞ্জকে কোন চ্যানেল আলাদা করেছে? অপশন 3, 10 ডিগ্রি চ্যানেল। নেক্সট প্রশ্ন, রাজ্য লোকসভা নিয়ন্ত্রণ করে কে? লোকপাল, রাজ্যপাল, মুখ্যমন্ত্রী না জেলা পরিষদ? তো এই প্রশ্নের সঠিক উত্তরটা হবে অপশন 2, রাজ্যপাল। নেক্সট প্রশ্ন, অনুসূচির জনজাতি সংবিধানের কোন অনুচ্ছেদে আলোচনা করা হয়েছে? 344 অনুচ্ছেদ, 340 অনুচ্ছেদ, 342 অনুচ্ছেদ না 345 অনুচ্ছেদ? তো তোমরা অনুচ্ছেদের প্রশ্নগুলোকে ভালো করে দেখে যাবে, পঞ্চশ্রেণীটা ভালো করে দেখবে, 2011 সালের জনগণনাটাকে ভালো করে দেখবে, উৎসব সংক্রান্ত প্রশ্ন দেখবে, কে কী বাদ্যযন্ত্রের সঙ্গে যুক্ত দেখবে, মুঘল সাম্রাজ্যটা দেখবে। এই টপিকগুলো থেকে কিন্তু প্রত্যেকটা শিফটে বছরে প্রশ্ন এসেছে, ঠিক আছে? এই টপিকগুলো কিন্তু ভালো করে দেখে যাবে। আর ব্যাংকের সম্বন্ধে তোমাদের কারেন্ট অ্যাফেয়ার্সগুলো ভালো করে দেখবে, ঠিক আছে? তো এই প্রশ্নের সঠিক উত্তরটা হবে অপশন 3, 342 অনুচ্ছেদ। নেক্সট প্রশ্ন, রানী লক্ষ্মীবাই কোথায় জন্মগ্রহণ করেছিলেন? বেনারস, মহারাষ্ট্র, গুজরাট না বৃন্দাবন? তো এই প্রশ্নের সঠিক উত্তরটা হবে অপশন 1, বেনারসে জন্মগ্রহণ করেছিলেন রানী লক্ষ্মীবাই। নেক্সট প্রশ্ন, ভারতের পশ্চিমী রাজ্যের সীমানা হলো হরিয়ানা থেকে কন্যাকুমারী, গুজরাট কচ্ছ থেকে কন্যাকুমারী, কাশ্মীর থেকে কন্যাকুমারী, চেন্নাই থেকে তামিলনাড়ু?
তো এই প্রশ্নের সঠিক উত্তরটা হবে অপশন 2, গুজরাটের কচ্ছ থেকে কন্যাকুমারী পর্যন্ত। নেক্সট প্রশ্ন, হিমালয় কোন ধরনের পর্বতের উদাহরণ? রূপান্তরিত, ভঙ্গিল, ব্যাসল্ট না আগ্নেয়গিরি? বহুবার তোমাদের প্রিভিয়াসে এই প্রশ্নটা আলোচনা করেছি, ঠিক আছে, তোমাদের এনটিপিসি, গ্রুপ ডি এবং আরপিএফ কনস্টেবলের, ঠিক আছে। তো হিমালয় কোন ধরনের পর্বতের উদাহরণ? আশা করছি তোমরা প্রত্যেকে এই প্রশ্নের অ্যান্সারটা জানো। তো সঠিক উত্তরটা হবে অপশন 2, ভঙ্গিল পর্বতের উদাহরণ। নেক্সট প্রশ্ন, উত্তর ভারতের পূর্ব গাঙ্গেয় সমভূমি অঞ্চলে কোন বায়ু প্রবাহিত হয়? উষ্ণ বায়ু, শীতল বায়ু, লু বায়ু না নাতিশীতোষ্ণ বায়ু? তো 2025 সালের আরপিএফ কনস্টেবলের যে এক্সামটা হলো, 5টা 6টা শিফট আমি আলোচনা করছি, একটা প্লেলিস্ট বানিয়ে দিয়েছি। প্লেলিস্টে গিয়ে প্রত্যেকটা প্রশ্নগুলো দেখো এবং অ্যানালাইসিস করো যে কোন টাইপগুলো থেকে কেমন কেমন প্রশ্ন তোমাদের এসেছে। প্লেলিস্টে গিয়ে অবশ্যই তোমরা ফলো করে যারা এখন এক্সামটি দাওনি। তো এই প্রশ্নের সঠিক উত্তরটা হবে অপশন 3, লু বায়ু। নেক্সট প্রশ্ন, গ্র্যামি পুরস্কার বিজেতা টি.এস. বিনায়ক রাম কোন বাদ্যযন্ত্রের সঙ্গে যুক্ত? সানাই, তবলা, বেহালা না বাঁশি? বল অ্যান্সারটা কী হবে? তো এই প্রশ্নের সঠিক উত্তরটা হবে অপশন 2, তবলা। নেক্সট প্রশ্ন, খোয়াং উৎসব কিসের বাদ্যযন্ত্র প্রয়োগ করা হয়? তবলা, বাঁশের বাদ্যযন্ত্র, লোহা না পিতল? দেখো, উৎসব সংক্রান্ত টপিক থেকে কিন্তু প্রত্যেকটা শিফটে একটা করে প্রশ্ন এসছে। বারবার বলছি, উৎসব সংক্রান্ত একদম পিডিএফে লেখা আছে, উৎসবের একটা যে স্ট্র্যাটেজিক আছে সেগুলো তোমরা ফলো করে নাও, ভালো করে দেখে নাও, ঠিক আছে। তো খোয়াং উৎসবে কিসের বাদ্যযন্ত্র প্রয়োগ করা হয়? সঠিক উত্তরটা হবে অপশন 2, বাঁশের বাদ্যযন্ত্র। নেক্সট প্রশ্ন, তেঁতুলে কোন অ্যাসিড পাওয়া যায়? সালফিউরিক অ্যাসিড, নাইট্রিক অ্যাসিড, ল্যাকটিক অ্যাসিড না টার্টারিক অ্যাসিড? কতবার আলোচনা করছি বলে এই প্রশ্নগুলোকে, বলেছি অ্যাসিড সংক্রান্ত, ভিটামিন সংক্রান্ত টপিক থেকে তোমার প্রশ্ন আসবে, তবে চলে এসছে। তো তেঁতুলের কোন অ্যাসিড পাওয়া যায়? তো এই প্রশ্নের সঠিক উত্তরটা হবে অপশন 4, টার্টারিক অ্যাসিড। নেক্সট প্রশ্ন, 32তম আন্তর্জাতিক কৃষি অর্থনৈতিক সম্মেলন 2024 কোথায় আয়োজিত হয়েছিল? গুজরাট, মহারাষ্ট্র, দিল্লি না পাঞ্জাব? তো এই প্রশ্নের সঠিক উত্তরটা হবে 32তম আন্তর্জাতিক কৃষি অর্থনৈতিক সম্মেলন কোথায় আয়োজিত হয়েছিল? অপশন 3, দিল্লিতে। নেক্সট প্রশ্ন, বিশ্ব মানব উন্নয়ন সূচক নিয়ন্ত্রণ করে কোন সংস্থা? ডাব্লিউটিও, ডাব্লিউএইচও, ইউএনডিপি না আইআইটি? বল অ্যান্সারটা কী হবে? মোস্ট ইম্পর্টেন্ট এবং গুরুত্বপূর্ণ স্ট্র্যাটেজিক আমি বারবার বলেছিলাম, প্রিভিয়াসে বহুবার এই প্রশ্নটা আলোচনা করেছি। তো এই প্রশ্নের সঠিক উত্তরটা, বিশ্ব মানব উন্নয়ন সূচক নিয়ন্ত্রণ কোন সংস্থা? তো অপশন 3, ইউএনডিপি। নেক্সট প্রশ্ন, সম্প্রতি পিএস শ্রীধরন পিল্লাই কয়টি পুস্তক লিখেছেন? 3টি, 4টি, 5টি না 6টি? তো এই প্রশ্নের সঠিক উত্তরটা হবে অপশন 1, 3টি। নেক্সট প্রশ্ন, হরিতক্রান্তির ফলে কোন ফসলের উন্নতি হয়েছিল? কার্পাস, ধান, গম না সরষে? তো এই প্রশ্নের সঠিক উত্তরটা হবে অপশন 3, গমের উন্নতি হয়েছিল। নেক্সট প্রশ্ন, মোহন ভট্টের জন্ম কোথায় হয়েছিল? কন্যাকুমারী, গুজরাট, জয়পুর না পাঞ্জাব? বল অ্যান্সারটা কী হবে? তো এই প্রশ্নের সঠিক উত্তরটা হবে মোহন ভট্টের জন্ম কোথায় হয়েছিল? অপশন 3, জয়পুরে। নেক্সট প্রশ্ন, 2024-25 কেন্দ্রীয় বাজেটে 1.22 লাখ কোটি টাকা কোন খাতে বরাদ্দ করার কথা বলা হচ্ছে? কৃষিক্ষেত্র, শিল্পক্ষেত্র, বাণিজ্য ক্ষেত্র না যানবাহন ক্ষেত্র? মোস্ট ইম্পর্টেন্ট এবং গুরুত্বপূর্ণ টপিক। তো এই প্রশ্নের সঠিক উত্তরটা হবে অপশন 1, কৃষিক্ষেত্রে। নেক্সট প্রশ্ন, বন্ধন ব্যাংক মহিলাদের জন্য যে সেভিংস অ্যাকাউন্ট চালু করেছে তার নাম কি? লাইফ সেভিং অ্যাকাউন্ট, অবনী সেভিং অ্যাকাউন্ট, যোজনা সেভিং অ্যাকাউন্ট না সেভিংস অ্যাকাউন্ট? বলো অ্যান্সারটা কী হবে? দেখো, ব্যাংক সংক্রান্ত টপিক থেকে মার্চ মাসের 6 তারিখে তোমাদের 4টা ব্যাংক থেকে কারেন্ট অ্যাফেয়ার্স এসেছে। 2 তারিখ থেকে 6 তারিখ পর্যন্ত যে সমস্ত শিফট হলো, প্রত্যেকটা শিফটে ব্যাংকে থেকে একটা করে কারেন্ট অ্যাফেয়ার্স এসেছে। তাই ব্যাংকের কারেন্ট অ্যাফেয়ার্সগুলো ভালো করে তোমরা দেখে নিও, কিন্তু যারা এক্সামটা এখনও দাওনি, তোমাদের ডেট আছে 10 তারিখ, 11 তারিখ, 15 তারিখে, অবশ্যই, ঠিক আছে। তো এই প্রশ্নের সঠিক উত্তরটা হবে অপশন 2, অবনী সেভিংস অ্যাকাউন্ট। নেক্সট প্রশ্ন, 2011 সালের জনগণনা অনুযায়ী ভারতের শতকরা শিশুর সংখ্যা কত? 13.14%, 13.12%, 12.11%, 12.10%? দেখো, জনগণনা 2011 সাল থেকে তোমাদের 4 থেকে 5টা প্রশ্ন
তারিখে 3টে শিফট মিলে এসেছে। অবশ্যই 2011 সালের জনগণনাটা ভালো করে তোমরা দেখে নিও। 18 সালে 14 সালেও কিন্তু প্রত্যেকটা শিফটে 2টো 3টে করে প্রশ্ন এসেছিলো 11 সালের জনগণনা থেকে, ঠিক আছে। তো এই প্রশ্নের সঠিক উত্তরটা হবে অপশন 2, 13.12%। ওকে। নেক্সট প্রশ্ন, 2024 সালের আন্তর্জাতিক সাক্ষরতা দিবসের থিম কী ছিল? শিক্ষার জন্য সাক্ষরতা, শান্তির জন্য সাক্ষরতা, জনগণের জন্য সাক্ষরতা, রাজনৈতিকের জন্য সাক্ষরতা। তো এই প্রশ্নের সঠিক উত্তরটা হবে অপশন 2, শান্তির জন্য সাক্ষরতা। নেক্সট প্রশ্ন, আকবরের দরবারে রাজস্ব মন্ত্রী কে ছিলেন? আর্যভট্ট, কালিদাস, টোডরমল না বাণভট্ট? তো এই প্রশ্নের সঠিক উত্তরটা হবে অপশন 3, টোডরমল। নেক্সট প্রশ্ন, পণ্ডিত রবিশঙ্কর কোন বাদ্যযন্ত্রের সঙ্গে যুক্ত? তবলা, সানাই, বাঁশি না বেহালা? প্রত্যেকটা প্রিভিয়াস ইয়ারের প্র্যাকটিস সেটাই বারবার বলেছিলাম, বাদ্যযন্ত্র সংক্রান্ত থেকে তোমাদের প্রশ্ন আসবে গ্রুপ ডি, এনটিপিসি এবং আরপিএফ কনস্টেবলে। দেখো বেশিরভাগ শিফটেই কিন্তু তোমাদের বাদ্যযন্ত্র থেকে প্রশ্ন এসেছে। আর এই প্রশ্নগুলি আমি আমার পিডিএফে একদম স্ট্র্যাটেজিকেতে ঠিকঠাক একদম ভিভিআই করে লেখা আছে, ভালো করে তোমরা দেখে নিও যারা পিডিএফটা নিয়েছো, ঠিক আছে, তাদের এক্সাম এখনও হয়নি। তো এই প্রশ্নের সঠিক উত্তরটা হবে বাঁশি। নেক্সট প্রশ্ন, 2011 জনগণনা অনুযায়ী ভারতের জনসংখ্যার জনঘনত্ব কত ছিল? 382 জন, 380 জন, 384 জন, 383 জন? তো দেখো 2011 সালের জনগণনা থেকে মার্চ মাসের 6 তারিখে কিন্তু 4খানা 5খানা প্রশ্ন চলে এসেছে। তো অবশ্যই 14 সালে 18 সালেও তুমি দেখো না, প্রিভিয়াসের প্রশ্নগুলো প্র্যাকটিস যারা নিয়েছে পিডিএফটা দেখে নাও। 2011 সাল 2014, 11, 18 সালেও কিন্তু 2011 জনগণনা থেকে বহু প্রশ্ন এসেছিল। বারবার করে বলছি জনগণনা ভালো করে দেখে যাবে। তো সঠিক উত্তরটা হবে 384 জন। নেক্সট প্রশ্ন, রানী লক্ষ্মীবাঈ কোথায় জন্মগ্রহণ করেছিলেন? তো কে কোথায় জন্মগ্রহণ করেছিলেন এই টপিক থেকেও কিন্তু প্রশ্ন তোমাদের আসছে, এগুলো ভালো করে দেখে নেবে, ঠিক আছে। তো রানী লক্ষ্মীবাঈ কোথায় জন্মগ্রহণ করেছিলেন? সঠিক উত্তরটা হবে অপশন 1, বারাণসীতে। নেক্সট প্রশ্ন, 1857 সালে মহাবিদ্রোহে বিহার থেকে কে নেতৃত্ব দিয়েছিলেন? সিন্ধু সিং, কুনওয়ার সিং, অর্জুন সিং না রঞ্জিত সিং? 2 তারিখ থেকে 6 তারিখ পর্যন্ত মার্চ মাসের আরপিএফ কনস্টেবলের যে এক্সামটা হলো, 1857 সালের বিদ্রোহ থেকে প্রত্যেকটা শিফটে কিন্তু একটা করে প্রশ্ন এসছে। তাই তোমরা আগামীতে যে যারা যারা আরপিএফ কনস্টেবল এক্সামটা দিতে চলেছো, 1857 সালের বিদ্রোহটা ভালো করে তোমরা দেখে নিও, ঠিক আছে। এখান থেকে প্রশ্ন আসার সম্ভাবনা প্রবল রয়েছে। তো এই প্রশ্নের সঠিক উত্তরটা হবে অপশন 2, কুনওয়ার সিং। নেক্সট প্রশ্ন, কোন পর্বতমালা উত্তর ও দক্ষিণ ভারতকে আলাদা করেছে? আরাবল্লী পর্বতমালা, হিমালয় পর্বতমালা, বিন্ধ্য পর্বতমালা না মাউন্ট এভারেস্ট? তো দেখো আমি পর্বত, শৃঙ্গ, বারবার বলেছিলাম মালভূমি, এই টপিক থেকে তোমাদের একটা করে প্রশ্ন আসবে। দেখো পর্বত থেকে প্রশ্ন তোমাদের এসেছে। টপিক ওয়াইজ তুমি যদি না পড়ো তুমি এক্সাম ক্র্যাক করতে পারবে না। আমি প্রিভিয়াসের 20 বছরের প্রশ্নপত্র ঘেঁটে তারপরে কিন্তু প্র্যাকটিস সেট প্রত্যেক দিন আলোচনা করি তোমাদের এনটিপিসি, গ্রুপ ডি এবং আরপিএফ কনস্টেবলের। বারবার বলছি টপিক ওয়াইজ পড়তে হবে যদি এক্সাম ক্র্যাক করতে হয়। তো কোন পর্বতমালা উত্তর ও দক্ষিণ ভারতকে আলাদা করেছে? সঠিক উত্তরটা হবে অপশন 3, বিন্ধ্য পর্বতমালা। নেক্সট প্রশ্ন, ভারত ও ওমানের মধ্যে নৌসেনা মহড়ার নাম কি? সেলিম আল বাহর, মোহাম্মদ আল বাহর, রফিক আল বাহর না নাসিম আল বাহর? তো এই প্রশ্নের সঠিক উত্তরটা হবে অপশন 4, নাসিম আল বাহর। নেক্সট প্রশ্ন, ভারতের সবচেয়ে ছোট কেন্দ্রশাসিত অঞ্চল কোনটি? মালদ্বীপ, লাক্ষাদ্বীপ, কাশ্মীর না হিমাচল প্রদেশ? দেখো তোমাদের কেন্দ্রশাসিত অঞ্চল থেকে কিন্তু প্রত্যেকটা শিফটে কম বেশি করে একটা করে প্রশ্ন কিন্তু এসেছে 2 তারিখ থেকে 6 তারিখ পর্যন্ত। তো আমি পিডিএফে একদম ঠিকঠাক লেখা আছে, কেন্দ্রশাসিত অঞ্চলের সমস্ত জিকে জিএসগুলো ঠিকঠাক দেখে নেবে, একদম সাল ওয়াইজ, ডেট ওয়াইজ, কোন কোন এক্সামে রিপিট হয়েছে সেগুলো সমস্ত লেখা আছে। পিডিএফটা ভালো করে তোমরা কভার করে নিয়ে জানো, ঠিক আছে, যারা যারা নিয়েছো। তো এই প্রশ্নের সঠিক উত্তরটা হবে অপশন 2, লাক্ষাদ্বীপ। নেক্সট প্রশ্ন, তৃতীয় পঞ্চবার্ষিকী পরিকল্পনার সময়কাল হলো 1965 সাল থেকে 1969 সাল, 1964 সাল থেকে 1968 সাল, 1962 সাল থেকে 1967 সাল, 1961 সাল থেকে 1966 সাল? দেখো পঞ্চবার্ষিকী সংক্রান্ত এই প্রশ্নগুলো আমি বহুবার আলোচনা করেছিলাম প্রিভিয়াসে। আর পঞ্চবার্ষিকী সংক্রান্ত সম্বন্ধে একটা পিডিএফ যেটা বানানো আছে শুধু পঞ্চবার্ষিকী প্রশ্নগুলোকে, একদম এই প্রশ্নগুলো ঠিকঠাকভাবে লেখা আছে, ভিভিআই করা আছে সব, ঠিক আছে। আর পঞ্চবার্ষিকী প্রশ্নগুলোকে তোমরা ভালো করে দেখবে, কারণ পঞ্চবার্ষিকী থেকে প্রত্যেকটা শিফটে 2-3টে করে প্রশ্ন এসছে।
ঠিক আছে। তো তৃতীয় পঞ্চবার্ষিকী পরিকল্পনার সময়কাল কত? সঠিক উত্তরটা হবে অপশন 4, 1961 সাল থেকে 1966 সাল। নেক্সট প্রশ্ন, জাতীয় শিক্ষক পুরস্কার 2024 কতজনকে প্রদান করা হয়? 84 জন, 82 জন, 80 জন না 83 জন? তো এই প্রশ্ন সঠিক উত্তরটা হবে অপশন 2, 82 জনকে। নেক্সট প্রশ্ন, 1857 সালের মহাবিদ্রোহের পর নানা সাহেব কোন দেশে চলে গিয়েছিলেন? নেপাল, ভুটান, চীন না শ্রীলঙ্কা? দেখো, 1857 সালের মহাবিদ্রোহ থেকে কিন্তু প্রত্যেকটা শিফটে প্রশ্ন এসেছে 2 তারিখ থেকে 6 তারিখে। আর আজকে 6 তারিখে মোটামুটি 5 থেকে 6টা প্রশ্ন কিন্তু তোমাদের 1857 সালের মহাবিদ্রোহ থেকে এসেছে। তো এই যে বিদ্রোহটা, এই প্রশ্নগুলোকে ভালো করে তোমরা দেখে যাবে যারা এখনও এক্সামটা দাওনি, তোমাদের ডেট আছে আগামীতে। তো এই প্রশ্নের সঠিক উত্তরটা হবে অপশন 1, নেপালে পালিয়ে গিয়েছিলেন। নেক্সট প্রশ্ন, ভারতের দক্ষিণতম বিন্দু কোনটি? ইন্দিরা পয়েন্ট, ইন্দিরা কল, কন্যাকুমারী না কাশ্মীর? বহুবার আলোচনা করছি প্রিভিয়াসে, ঠিক আছে। তো এই প্রশ্নের সঠিক উত্তরটা ভারতের দক্ষিণতম বিন্দু কোনটি? আশা করি তোমরা প্রত্যেকে জানো। তো সঠিক উত্তরটা হবে অপশন 1, ইন্দিরা পয়েন্ট। নেক্সট প্রশ্ন, ভারতীয় সংবিধানের নির্দেশমূলক নীতি কোন দেশ থেকে নেওয়া হয়েছে? ইংল্যান্ড, সুইজারল্যান্ড, আয়ারল্যান্ড, নেদারল্যান্ড? তো এই প্রশ্নের সঠিক উত্তরটা হবে অপশন 3, আয়ারল্যান্ড। নেক্সট প্রশ্ন, ওস্তাদ আলাউদ্দিন খান কোন বাদ্যযন্ত্রের জন্য বিখ্যাত ছিলেন? বাঁশি, গিটার, তবলা না সরোদ? দেখো, বাদ্যযন্ত্র সংক্রান্ত প্রশ্ন কতগুলো এসেছে তুমি বলো 6 তারিখে। তো বারবার বলেছি প্রত্যেকটা প্র্যাকটিসের তুমি দেখে নাও, প্লেলিস্ট করা আছে তোমাদের গ্রুপ ডি, এনটিপিসি, আরপিএফ কনস্টেবলের, ঠিক আছে। সেখানে কিন্তু এই প্রশ্নগুলো বহুবার আলোচনা করা হচ্ছে। তো এই প্রশ্নের সঠিক উত্তরটা হবে সরোদ বাদ্যযন্ত্রের সঙ্গে যুক্ত ছিলেন ওস্তাদ আলাউদ্দিন খান। নেক্সট প্রশ্ন, প্রথম পঞ্চবার্ষিকী পরিকল্পনার সবচেয়ে বেশি জোর দেওয়া হয়েছিল কিসের ওপর? বাণিজ্যের ওপর, যানবাহনের ওপর, শিল্পের ওপর না কৃষির ওপর? তো পঞ্চবার্ষিকী সংক্রান্ত টপিক থেকে তোমাদের দেখো কত প্রশ্ন এসেছে বলো। তারপর বাদ্যযন্ত্র থেকে এই টপিকগুলো, তোমার উৎসব সংক্রান্ত টপিক থেকে, এইগুলোকে ভালো করে ফলো করতে হবে। কারণ তোমাদের যে টপিকগুলো 2 তারিখ থেকে 6 তারিখ পর্যন্ত বুঝলাম, সংবিধানটা, পঞ্চবার্ষিকী, বিপ্লব, শিল্প, এগুলোকে ভালো করে ফলো করতে হবে তোমাকে। তো এই প্রশ্নের সঠিক উত্তরটা হবে অপশন 4, কৃষির ওপর। তো বন্ধুরা, তোমরা যারা যারা আরপিএফ কনস্টেবল এক্সামটা এখনও দাওনি, তোমরা অবশ্যই পঞ্চবার্ষিকীর টপিকটা ভালো করে দেখে নাও। তোমরা যারা আমার পিডিএফটা নিচ্ছ, পিডিএফে পঞ্চবার্ষিকী টপিকগুলো ভালো করে দেখবে, সংবিধানের প্রশ্নগুলো ভালো করে দেখবে, বিপ্লব সংক্রান্ত প্রশ্নগুলোকে ভালো করে দেখবে, আর কোন রাজ্যে কী উৎসব পালন করা হয় এই টপিকটা ভালো করে দেখবে। এই টপিক থেকে প্রত্যেক দিন প্রশ্ন এসছে, ঠিক আছে। আর কারেন্ট অ্যাফেয়ার্স ব্যাংকের সমস্ত, কে এমডি বা হয়েছেন বা কে সিও হয়েছেন, কে কত সালে নিযুক্ত হয়েছেন, কোন ব্যাংক কত সালে তৈরি হয়েছে, এইগুলোতেও ব্যাংকের প্রশ্নগুলোকে ভালো করে দেখবে। কারণ প্রত্যেক দিন ব্যাংক থেকে কারেন্ট অ্যাফেয়ার্স তোমাদের কিন্তু আসছে, ঠিক আছে। আর একটা টপিক হলো কি, 1857 সালের মহাবিদ্রোহ থেকে প্রত্যেক দিন 2-3টে করে প্রশ্ন এসছে। তো 1857 সালের মহাবিদ্রোহটা ভালো করে দেখে নেবে। আর কে কোথায় জন্মগ্রহণ করেছেন। তোমরা যারা যারা আমার পিডিএফটা নিয়েছো এবং এখনও এক্সামটা দাওনি, বারবার করে বলছি, তোমরা পিডিএফটা ঠিকঠাক যদি কভার করতে পারো, 40 থেকে 45 নম্বর তোমাদের কোথাও যায়নি। কারণ 2 তারিখ থেকে 6 তারিখ পর্যন্ত যে সমস্ত এক্সামগুলো হলো, একদম 42 থেকে 40টা করে প্রশ্ন আমার পিডিএফ থেকে কমন এসছে। আমার কথা বিশ্বাস করা দরকার নেই, এই যে প্রশ্নগুলো ডিসকাশন করলাম, সমস্ত প্রশ্নগুলো তুমি কালেক্ট করো, নিয়ে পিডিএফে খোঁজো। যদি না পাও তুমি আমাকে বলবে, ঠিক আছে। পিডিএফটা যারা যারা সলভ করবে, আমি 100% বলছি, জিকে জিএসে তুমি 40 থেকে 42টা প্রশ্ন করে আসতে পারবে। কারেন্ট অ্যাফেয়ার্স 23, 24 আর 25-এর 1 মাস আগের মধ্যে ফলো করবে। কারণ 2025 সালের জানুয়ারি মাসের কারেন্ট অ্যাফেয়ার্স তোমাদের 4 তারিখ এবং 5 তারিখে এসেছে কিন্তু। ওই জন্যই বলেছিলাম এক্সাম হওয়ার 1 মাস আগে পর্যন্ত কারেন্ট অ্যাফেয়ার্স তোমাকে ফলো করতে হবে, ঠিক আছে। 23, 24 আর 2025-এর জানুয়ারি ফেব্রুয়ারি কারেন্ট অ্যাফেয়ার্স তোমাকে কিন্তু ফলো করতেই হবে, ওকে।